নমস্কার, আমি কল্যাণী। আমার চ্যানেলে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য আবারও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে মাছের ডিমের একটা রেসিপি একটু অন্যরকমভাবে বানিয়ে দেখাবো। তো আপনারা প্রথম থেকে শেষ অবধি সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। প্রথমেই দেখুন, এখানে আমি 300 গ্রাম রুই মাছের ডিম নিয়ে নিয়েছি, আর আমি এখানে নিয়ে নিয়েছি 2 রকম পেঁয়াজ কুচি। একটা ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, আর একটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি আদা কুচি, রসুন কুচি, আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে কারি পাতা। এবার এই ডিমটাকে আমি নিয়ে নিয়েছি। ডিমটার মধ্যে পাতলা যে স্কিনটা আছে সেটাকে ছাড়িয়ে ফেলে দিয়েছি। খাওয়ার সময় এটা জিভে লাগে, ভালো লাগে না, তো সেজন্য আমি এই স্কিনটাকে যতটা সম্ভব ছাড়িয়ে ফেলে দিচ্ছি। খুবই শক্তভাবে স্কিনটা ডিমের গায়ে লেগে থাকে, ছাড়াতে একটু অসুবিধা হয়, তো সময় নিয়ে এটা ছাড়িয়ে নিলে বেশ কিছুটা স্কিন পরিষ্কার হয়ে যায়। এবার আমি ডিমটার মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কুচি করে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর সব শেষে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ বেসন। 300 গ্রাম ডিমের জন্য আমি 3 টেবিল চামচ বেসন ব্যবহার করলাম। বেসনের পরিমাণ যদি বেশি হয়ে যায়, ডিমের বড়াগুলো যখন তৈরি করবো তখন কিন্তু বড়াগুলো শক্ত হয়ে যাবে। তো সব কিছুর সাথে ডিমটাকে ভালো করে মেখে নেব। ডিমটাকে ভালো করে মেখে নিয়েছি। এখন দেখুন, মাখতে মাখতে যে স্কিনটা বাকি ছিল সেই স্কিনটা হাতে চলে এসেছে। ডিমের গায়ে যে স্কিনটা ছিল সেই স্কিনটা হাতে চলে এসেছে। এবার এই স্কিনটাকে আমি ফেলে দেব। তারপর ডিমটাকে আরও একবার ভালো করে মেখে নিয়ে ফেটিয়ে নেব। এভাবেই ফেটিয়ে নেব, তাহলে ডিমগুলো কিন্তু ভালো ফাঁপা ফাঁপা হবে, সফট হবে। এবার আমি বড়াগুলোকে ভেজে নেব। তার জন্য তেল গরম করে নিয়েছি, আর গরম তেলের মধ্যে চামচে করে অল্প অল্প করে ডিম মাখা দিয়ে ভেজে তুলে নিচ্ছি। ডিমের বড়াগুলো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। হাই ফ্লেমে ভাজলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে আর জালিগুলো খুলবে না। ডিমের বড়াগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি, আর দেখুন কত জালি খুলেছে। প্রতিটা ডিমের মধ্যেই সুন্দর জালি খুলেছে। তো এগুলোকে আমি তুলে নিচ্ছি। আরও যে ডিমের মাখাটা আছে সেই মাখাটা থেকে একই রকমভাবে বাকি বড়াগুলো করে নিচ্ছি। ডিমের বড়ার মধ্যে যত জালি খুলবে, রান্না করার সময় এই ডিমের বড়াগুলোর মধ্যে ততই রস ঢুকবে। এগুলো দেখুন কত সুন্দর হয়েছে, গোল গোল হয়ে ফুলে উঠেছে। তো এগুলোকেও আমি তেল থেকে তুলে নিচ্ছি। একই রকমভাবে বাকিটা থেকেও বড়াগুলো তৈরি করে নেব। বড়াগুলো সব তৈরি করে নেওয়ার পর আমি আবারও তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম করে নেওয়ার পর আমি এর মধ্যে হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। এবার এই পেঁয়াজটাকে আমি নরম করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে সাইডে সরিয়ে রাখবো। তারপর ফাঁকা জায়গাটাতে দিয়ে দেবো বেশ কিছু কারি পাতা, আর দিয়ে দেবো আদা কুচি আর রসুন কুচি। কারি পাতাটা কিন্তু প্রথমেই আপনারা তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিতেই পারেন,
তবে আমি প্রথমে দিইনি, কারণ কারি পাতাটা তেলের ওপরে দিয়ে রান্না করলে কারি পাতাটা কালো হয়ে যায়। তো আমি আদা, রসুন আর কারি পাতাটা এই ফাঁকা জায়গাতে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। তারপর পেঁয়াজটাকে মিশিয়ে আরও মিনিট 2 নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। মশলা ভালো করে কষে নেব। যারা মাছের আঁশটে গন্ধের জন্য মাছের ডিমের কোনো রেসিপি খেতে পারেন না, তারা এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। মাছের ডিমের কোনো আঁশটে গন্ধ থাকে না, আর খেতেও খুবই ভালো হয়। তো মশলাটা ভালো করে কষে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর মিষ্টি। তবে মিষ্টিটা আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। তারপর এই ঝোলটাকে ফুটতে দেব। এখন দেখুন ঝোলটা ফুটে উঠেছে। তো এবার ভেজে রাখা বড়াগুলো আমি সব এই ঝোলের মধ্যে দিয়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব গোটা কয়েক কাঁচা লঙ্কা। ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিটের জন্য রান্না করে নেব। 6 থেকে 7 মিনিট পর আমি আপনাদের কাছে ফিরে এসেছি। ডিমগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, গোল গোল হয়ে ফুলে উঠেছে। তো এই ঝোলটা আর টানাবো না। এটা ঢাকা দিয়ে রাখা থাকলে ঝোলটা আরও বেশ কিছুটা টেনে যাবে। তো নামানোর আগে এর মধ্যে আমি এখন 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে আমি মিশিয়ে নেব। তারপর 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আজকে আমি আপনাদের কাছে ডিমের এই রেসিপিটা শেয়ার করলাম ভাত দিয়ে খাওয়ার জন্য। তবে আপনারা কিন্তু এভাবে বানিয়ে রুটি দিয়েও খেতে পারেন। এভাবে বানালে সত্যি একটুও আঁশটের গন্ধ থাকে না, অনায়াসেই ভাত বা রুটি দিয়ে খাওয়া যেতে পারে। 5 মিনিট রেস্টে রাখার পর আমি এবার এটাকে সার্ভ করে দিচ্ছি। তো আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর বেশি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। নমস্কার।